সিফরির গবেষণায় নতুন চমক, অপেক্ষার দিন শেষ। ইলিশ মিলবে বছর ভোর। পুকুরের আবদ্ধ জলে হচ্ছে ইলিশ চাষ। ইলিশ নিয়ে বছর ভোর আর অপেক্ষার দিন নয়, এবার গ্রাম্য বাংলার পুকুরেই হচ্ছে ইলিশ চাষ। শুধুমাত্র ইলিশের জন্য বর্ষাকালের অপেক্ষা নয়, সব ঋতুতেই পাওয়া যাবে ইলিশ। ICAR সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট সিফরির তত্ত্বাবধানে শুরু হয়েছে আবদ্ধ জলে ইলিশ মাছের চাষ, আর তাতেই আশানুরূপ সফল হয়েছে। এক একটি ইলিশের ওজন প্রায় 700 গ্রাম। ইলিশ মাছ নিয়ে মৎস্য বিজ্ঞানীদের দীর্ঘদিনের গবেষণা অবশেষে সফল হলো। ইলিশ মাছ উৎপাদনের সঠিক সমীকরণ বের করতে পেরেছেন বিজ্ঞানীরা। ইলিশ মাছের অ্যাকোয়াকালচার শুধু সময়ের অপেক্ষা। মাছে ভাতে বাঙালির সবচেয়ে প্রিয় মাছ ইলিশ। ইলিশের নাম, গন্ধ, স্বাদের ভোজন রসিক বাঙালির দুর্বলতা নতুন করে বলার নয়। তবে এতদিন পর্যন্ত ইলিশ মাছের জন্য নদী সমুদ্রের মুখাপেক্ষী থাকতে হতো, এবার সেই দিন শেষ। এবার ইলিশের উৎপাদন হবে আবদ্ধ পুকুরে। গবেষণা চালিয়ে রীতিমতো সফল হবেন মৎস্য বিজ্ঞানীরা। কোলাঘাট ব্লকের জাবিরঠা এলাকায় পরীক্ষামূলকভাবে ইলিশ মাছ চাষ শুরু করে সিফরি, আর তাতেই মিলেছে অভাবনীয় সফলতা। পুকুর ইলিশ মাছের খাদ্য হিসেবে জু প্ল্যাঙ্কটন ব্যবহার করা হচ্ছে, ফলে প্রিয় মাছ ইলিশের জন্য ভোজন রসিক বাঙালিদের আর বর্ষাকালের অপেক্ষা করতে হবে না। যে কোনো ঋতুতেই পুকুর থেকে পাওয়া যাবে ইলিশ মাছ। পাতলা করো মাছটাকে। একটু সেদিকে দিকে হাইট। মাছটা ছাড়ো নি, মাছটা ছাড়ো করো দাদা। ছেড়ে ছেড়ে পুরোটাকে পোটাস করে দাও। আগে নি জলে ভাজি দাও, জলে ভাজি দাও। মনে মনে ছাড়ো, ছোটকে ফেলাও, ওইটা বড় আছে। আর দেখি দেখাও ঠিক করে। এখানে এসেছে, হাঁড়িতে এসেছে, এদিকে আছে এদিকে। এই মাছ চালা খাওয়ানো কাটিও। নামি দাও জলে নামি দাও, নাহলে হয়ে যাবে, জমকে যাবে। নোট করে দেখা দেখা তুমি দেখাও দেখাও দেখা দেখা। এই বড়টা গেল, এই বড়টা এইটা একদম একদম না হচ্ছে না, হচ্ছে না, নড়ছে না, মুখটা ঢাকা হয়ে যাচ্ছে। হ্যাঁ উৎপাদন করে মানুষের খাওয়ার জন্য দেওয়া, এটা একটা চ্যালেঞ্জ বলতে পারো। আমরা সেই চ্যালেঞ্জে আংশিক উত্তীর্ণ হয়েছি, বলা যেতে পারে 50% বা 60% উত্তীর্ণ হয়েছি, কিন্তু আমাদের 100% উত্তীর্ণ হতে হবে, এটা আমাদের লক্ষ্য। কথা এরকম আনন্দের কথা যে ইলিশ মাছ আমাদের পুকুরে চাষ হচ্ছে, যদিও এই ব্যাপারটা এখনও আরও উৎসাহের জায়গায় আমরা পৌঁছইনি। এই জন্য যে ইলিশ মাছ নদীর মাছ, সেটা পুকুরে কতটা চাষ করা যাবে এই নিয়ে আমাদের সংশয় ছিল। এবং আমরা এর আগে দেখেছি কাকদ্বীপে ইলিশ মাছ চাষ হচ্ছে, কিন্তু সেটা ওই 500 গ্রামের বেশি বড় হচ্ছে না, এবং সেটা সরকারি কেন্দ্রীয় সরকারি প্রকল্প। কিন্তু এখন আমরা চেষ্টা করছি এটাকে ভালো করে করতে এবং সুন্দর করে গুছিয়ে করতে। তার জন্য আমরা এদের উৎসাহিত করেছি, খড়শেখা উৎসাহিত করেছি, পরে করেছি এদেরকে যে তোমরা এই কাজটা করো ভালো করে। এবং আমাদের দপ্তর এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইনস্টিটিউট, তাদেরও ওরাও সবাই সাহায্য করছে আমাদের, যে সব মিলিয়ে যদি জিনিসটা ভালো করে করতে পারি আমরা। তো আজকে নেটিং করে দেখা গেল প্রায় 200 ইলিশ হয়েছে,
কিন্তু সময়টা লেগেছে প্রায় 1.5 বছর। এইটা আমাদের কাছে একটা চিন্তার ব্যাপার, এবং আমাদের গবেষণা করে আরও দেখতে হবে যে ইলিশ মাছ আরও কম সময়ের মধ্যে কী করে ভালো করে করা যেতে পারে। এবং আমরা যে ইলিশ করেছি সেটা দেখে আমরা বুঝলাম যে হ্যাঁ ইলিশই হচ্ছে। আর নদীর থেকে আমরা ইলিশের পোনা পাই এবং সেটাকে আমরা কালচার করে ভালো করে যাতে আরও বড় করা যায় তার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমাদের ছেলেরা খুব উৎসাহের সঙ্গে করছে এটা, এবং আমরা খুব উৎসাহী যে সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট ব্যারাকপুর ওরা আমাদের সাহায্য করছেন। আর আমরা এখানে এটা করছি, ন্যাশনাল এগ্রিকালচার সায়েন্স ফান্ড, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ নিউ দিল্লি ওরা আমাদের সাহায্য করেছে। সব মিলিয়ে এই জিনিসটা যাতে ভালো করে করা যায় তার জন্যই আমরা চেষ্টা করছি। এলাকার চাষিদেরও উৎসাহিত করেছি যে ভালো করে করো, তোমরা গুছিয়ে করলে আমরা সমৃদ্ধ হব। सर यहाँ पर मीठा जल पे जो इलिश हो रहा है इसके बारे में क्या बोला है? ये हमारा मीठा जल में जो इलिश चाष है ये एक NSA प्रोजेक्ट हमारा यहाँ चल रहा है ICAR का। इसमें हमारा ICAR सिफरी छोड़की सीबा और सीफा ये मिली कोलाबरेटिव प्रोजेक्ट चल रहा है। इसी में जो यहाँ पर नदी है, नदी से छोटा इलिश हम लोग कलेक्शन करके ये तालाब में पालन कर रहे हैं। ये 3 साल से ये काम इधर चल रहा है। ये सक्सेसफुल है? ये हम लोग चाहते हैं ये सक्सेसफुल होगा, क्योंकि हम लोग यहाँ जो कर रहे हैं अभी 3 साल में 700 तक ज़्यादा हिल्सा आप आज देखेंगे ओजन का, वो देखेंगे वो आहिस्ते आहिस्ते बढ़ के भी जैसे बोलते हैं ना 1 किलो हो जाने से सक्सेसफुल पॉन्ड कल्चर में सक्सेसफुल। लेकिन ये है स्लो ग्रोइंग फिश है, मिनिमम 3-4 साल लगेगा 1 किलो हिल्सा मिलने के लिए। लेकिन हम लोग ये काम कर रहे हैं इधर इसलिए क्योंकि ब्रीडर जो माई मछली फीमेल मछली डेवलप हो जाएंगे, ब्रीडिंग करने से उसको रियरिंग करने से आसान होगा। सर यहाँ पर जो हिल्सा हो रहा है वो टेस्ट सेम होगा? ये टेस्ट सेम होगा क्योंकि पहला का मकसद है हिल्सा इसमें होना चाहिए, उसके बाद टेस्ट पेस्ट एमिनो एसिड ये सब जो वैल्यू एडिशन सब करते रहेंगे। लेकिन हिल्सा जैसे आप लोग समुद्र से नदी के आ रहे हैं, स्विमिंग कर रहे हैं, हम फीडिंग देने से जैसे रोहू मछली, नदी का रोहू मछली, तालाब का मछली थोड़ा फ़र्क होता है, लेकिन वैल्यू एडिशन उनको एनरिचमेंट करने से वो टेस्ट सही रहेगा। मेरा नाम डॉक्टर দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।